আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। চমকপুর কাশেম পাগলার হাটি মরহুম জাহির মিয়া সাহেবের ইসালে সওয়াব মাহফিল 2025 উপস্থিত আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনারা কি ক্লান্ত? রাত অবশ্য অনেক হয়েছে, 11:30 বাজে। আমিও বেশিক্ষণ সময় দিব না, অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করে শেষ করব। আপনাদের ক্লান্ত মনে হলো এই কারণেই, কারণ আমরা যখন দরুদ পড়ছিলাম খুব আস্তে আস্তে দেখলাম যে আপনারা দরুদ পড়ছেন, কিন্তু এই দরুদটা মহব্বতের সাথে পড়া উচিত। বান্দা যখন একবার তার রাসূলের উপর দরুদ পড়ে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেন, তার উপর 10টি রহমত নাজিল করেন এবং আল্লাহ তার 10টা মর্যাদা বাড়ায় দেন। আসুন আমরা আবার আল্লাহর নবীর শানে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে সবসময় প্রত্যেকটি মানুষের কাছে 10 জন ফেরেশতা ঘুরে বেড়ায়। তাদের কাজ হচ্ছে কোথায় কে কোন জায়গায় আল্লাহর কোন বান্দা তার নবীর উপর দরুদ পড়ছে, এই দরুদ নিয়ে সরাসরি মদিনায় আল্লাহর নবীর কাছে চলে যায় এবং গিয়ে জানায়, ইয়া রাসূল আল্লাহ, আপনার উম্মত
আপনার মহব্বতে, আপনার মহব্বতের টানে এই দরুদ আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ নবীর কাছে সবসময় এই খবর পৌঁছাতে থাকে। আপনারাও আজকে এই চমকপুর জেলার এই যে এই মাহফিল থেকে নবীর শানে দরুদ পড়লেন, এটা নবীর কাছে এতক্ষণে পৌঁছে গেছে, খবর হয়ে গেছে নবীর কাছে। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তিনটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সামনে। তিনটা বিষয়, খুব সংক্ষেপে, বেশি সময় নিব না, আমি আগেই বলেছি। তিনটা বিষয়। প্রথম বিষয় হলো বায়াত। প্রথম বিষয়টা কি? বায়াত। আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, এটা খুবই কম পাওয়া যায়। আপনাদের এলাকায় যাকেই জিজ্ঞাসা করি সে বলে আমি কোনো না কোনো পীরের কাছে আমি বায়াত পড়েছি। কিন্তু এটা আজকে আমাদের জগতে, আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে এই বিষয়টার খুব অভাব, খুবই অভাব। কেউ তাওহীদি চেতনায় বিশ্বাস করে, তাওহীদি চেতনা প্রতিষ্ঠা করে, কিন্তু বায়াত নাই। কেউ ইসলামের তাবলীগ করে, বায়াত নাই। কেউ ইসলামী শাসন প্রতিষ্ঠার সাধনা করে, বায়াত নাই। বায়াত ছাড়া মানুষের ঈমান পূর্ণ হয় না। বায়াত ছাড়া কি হয় না? বায়াত ছাড়া মানুষের ঈমান পূর্ণ হয় না। আপনি বলবেন হুজুর এই কথা কেমনে বললেন? কি বলেন? মুমিন হওয়া আর মুসলিম হওয়া এক না। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলমান নাম রেখেছেন, আপনি মসজিদে যাওয়া আসা করেন, আপনার নাম মুসলমান বলা যায়, আপনি মুমিন না। কেন? দেখেন আল্লাহ তাআলা তার কালামে পাকে সূরা হুজুরাতে আল্লাহ তার নবীকে বলতেছেন, তার নবীকে আল্লাহ বলতেছেন وَقَالَ الْأَعْرَابُ آمَنَّا قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا। আল্লাহ তার নবীকে বলতেছেন, নবী দেখেন এই যে আরবের লোকেরা আপনার কাছে এসে বলে আমরা ঈমান এনেছি, আপনি তাদেরকে বলে দেন তোমরা তো ঈমান আনো নাই, তোমরা কেবল ইসলামকে কবুল করেছো, তোমরা কেবল ইসলামকে কবুল করেছো, তোমরা ঈমান আনো নাই। এখন বলবেন হুজুর বায়াত না পড়লে তাহলে ঈমান পরিপূর্ণ হবে না কেন? তার কারণ হলো আমাদের নবীর কাছে যারা ইসলাম কবুল করেছে, একটা প্রমাণ দেখান কেউ বায়াত ছাড়া নবী কাউকে ইসলামে দাখিল করিয়েছেন কিনা। আমার নবীর জীবনে এই ঘটনা ঘটে নাই। যারাই আসছে নবীর কাছে ইসলাম কবুল করতে, নবী তাদেরকে বায়াত পড়াইছেন। প্রথম কাজ বায়াত পড়িয়ে দিয়েছেন, যার প্রমাণ সহিহ বুখারীর কিতাবুল ইলম আল বায়াতুল আকাবা 1। মদিনা থেকে একদল লোক আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলো। দেখা করতে এসে নবীর চেহারা দেখেই বুঝলেন ইনি শেষ জামানার পয়গম্বর। নবীর হাতে তারা বায়াত পড়লেন। এটা পাবেন 8 পৃষ্ঠায়। 13 পৃষ্ঠার দিকে যান, এর পরের বছর ওনারাই আবার বড় একটা দল নিয়ে নবীর কাছে আসলো। এর পরবর্তী বছর নবীর হাতে বায়াত গ্রহণ করলো। এই বায়াতের নাম দেওয়া হয়েছে আল বায়াতুল আকাবা 2। কি? তারা নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের দাওয়াত দিয়ে গেল। যেদিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী গান গেয়ে গেয়ে আল্লাহর নবীকে কি করলো? অভিবাদন জানালো। আল্লাহর নবীকে গান গায়ে গায়ে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা, এইভাবে গান গেয়ে গেয়ে নবীকে আহ্বান জানানো। আল্লাহর নবী সবাইকে ওই মুহূর্তে বায়াত পড়ালেন। হাদিস খুলে দেখেন, হাদিসের প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবী অসংখ্য জায়গায় কিভাবে বায়াত পড়িয়েছেন। কখনো মাথার রুমাল খুলে সাহাবীদের হাতে দিয়ে দিয়েছেন, কখনো হাতের রশি ধরে সাহাবীদের কাছে দিয়ে দিয়েছেন, কখনো পানিতে হাত চুবিয়েছেন, বাকি সব সাহাবীরা পানিতে হাত চুবিয়েছে, আল্লাহর নবী তাদেরকে বায়াত পড়িয়েছেন। অসংখ্য বর্ণনা আসে। وقال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস, আমাদের নবী বলেছেন মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাদ মিতাতুন জাহিলিয়া।
আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মারা গেল কিন্তু সে তার কাঁধে বায়াত না নিয়ে মারা গেল, তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু, তার মৃত্যু হলো জাহেলি মৃত্যু, তার মৃত্যু হলো জাহেলি মৃত্যু। তিনবার বলছেন আল্লাহ নবী, ফাকাত মিতাতুন জাহেলিয়া, ফাকাত মিতাতুন জাহেলিয়া, ফাকাত মিতাতুন জাহেলিয়া। বায়াত না নিয়ে কেউ মারা গেলে তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু, জাহেল হয়ে সে মারা যাবে। কোরআনে আসে নাই বায়াতের কথা? আসছে কিনা? আল্লাহ বলতেছে সূরা ফাতহুন, আল্লাহ বলতেছেন যেদিন হুদায়বিয়ার সন্ধির সময় বাবলা গাছের নিচে সবাই আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলো, কি চমৎকার আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। আল্লাহ তার নবীকে বলতেছেন, হে নবী, এই মুহূর্তে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা তো আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বায়াত গ্রহণের সময় আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, বয়াত গ্রহণ করার পর যারা এই বয়াতের শর্তের ভেতরে ত্রুটি বিচ্যুতি করলো তারা তাদের নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো। আর যারা বয়াতের শর্তকে পরিপূর্ণ করবে আল্লাহ তাদেরকে অফুরন্ত প্রতিদান দান করবেন। মেয়েদের বয়াতের কথা বলা আছে না, সূরা মুমতাহিনা, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। কি আল্লাহ তার নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনা, আপনার কাছে যখন মুমিন নারীরা আসে তাদেরকে এই এই শর্তের উপর বায়াত গ্রহণ করা। আল্লাহর নবী চলে যাওয়ার পর সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত পড়ে নাই? কি বায়াত পড়ছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বায়াত আনছে কিনা? কি দেখেন, আমরা সবাই কারবালার ঘটনা জানি। কি জানেন কিনা? কারবালার ঘটনা জানেন না? আপনি যদি ওই যুগে থাকতেন আপনি মেনে নিতেন আপনার নবীর পেয়ারা নাতিকে মানুষ মেরে ফেলছে? মানতে পারতেন? গন্ডগোল কি নিয়ে লাগছিল? গন্ডগোল লাগছিল বয়াত নিয়ে। বয়াত নিয়ে যখন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইনকে ঘেরাও করে ফেললো, ইয়াজিদ বাহিনী প্রস্তাব পাঠালো, আপনি আমার হাতে বয়াত গ্রহণ করেন, আমি নিরাপদে আপনাকে মদিনায় পাঠিয়ে দেব। ইমাম হোসাইন বললেন আমি আল্লাহর নবীর নাতি হয়ে কোন ফাসেকের হাতে বয়াত গ্রহণ করতে পারি না। কি বয়াত গ্রহণ করলেন না? মনে রাখবেন, আজকে যারা বয়াতকে অস্বীকার করে, বয়াতকে গুরুত্ব দিতে চায় না, তারা এই শক্তির দোসর। ইমাম হোসাইনের কাতেলের পর ইসলামের দুটো ধারা তৈরি হয়েছিল, একটা মদিনাপন্থী ইসলাম, একটা দামেস্কপন্থী ইসলাম, একটা ইয়াজিদি ইসলাম, একটা হোসাইনি ইসলাম। হোসাইনি ইসলামের লোকেরা বয়াতে বিশ্বাস করে আর ইয়াজিদি ইসলামের লোকেরা বয়াতে বিশ্বাস করে না। দ্বিতীয় বিষয় বলেছি, তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিষয়, একজন মুর্শিদ, কি যারা বয়াত গ্রহণ করেছেন, কার হাতে বয়াত গ্রহণ করেছেন? মুর্শিদের কাছে। তো কি আমরা দেখবেন আমাদের ধর্মের ভেতরে আমাদের ইবাদত বন্দিগিগুলো কাঠখোট্টা হয়ে গেছে, কিন্তু ইশক না থাকলে, মহব্বত না থাকলে আপনি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কি লাগবে? মহব্বত, ইশক। কি আল্লাহ নবীর প্রতি ইশক। আল্লাহ নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদারি নও। ঠিক, যাদের ঘুম লাগতেছে 12টার মধ্যে শেষ করব, 11:15 বাজে এখন, ঠিক আছে, ঘুমায়েন না আর কিছুক্ষণ। আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা মাতা, ভাই বোন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার মহব্বত যদি তোমাদের অন্তরে বেশি না হয়, তোমরা কেউ কি না, ঈমানদারি নও। আল্লাহ কোরআনে কি বলতিছে? ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার কারা? ওয়াল্লাযীনা আমানু, তারাই ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। কি? আল্লাহর মহব্বত সবচাইতে বেশি না হলে তার সে ঈমানদারি না। আর মনে রাখবেন, একজন মানুষ যখন ঈমানদার হয়ে যায় তখন তার অল্প আমল মুক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। দেখবেন আপনারা গ্রামের সহজ সরল মানুষ, এমন মানুষও আছেন হয়তো কোরআন ভালো মতো পড়তে পারেন না, জ্ঞান নাই, বুদ্ধি নাই, অন্তরটা ইশক দিয়ে ভরা, মহব্বত দিয়ে ভরা, যে আমলই করে আল্লাহর কাছে সেটাই কবুল হয়। কারণ কি? ইশক। ইশক। আপনারা মৌলানা রুমির নাম শুনছেন? মৌলানা রুমি, মৌলানা রুমি বিরাট মৌলানা ছিল, বিরাট বড় মৌলানা। উনি যখন ক্লাস দিতেন মাদ্রাসায়, ওনার প্রতিটা ক্লাসে প্রায় 400 ছাত্র ক্লাসে উপস্থিত হতো, এত বড় মৌলানা। তো একদিন উনি ওনার ঘরে বসে কোরআন হাদিস মোতালা করতেছেন, এক পাগল ওনার ঘরের ভেতরে ঢুকছে। উনি পাগলকে দেখে বিরক্ত হয়েছে যে আমি পড়তেছি, এই পাগল কোত্থেকে আসলো। এখন উনি এসে আবার পাগল মৌলানাকে জিজ্ঞাসা করে, মৌলানা তুমি কি করো? মৌলানা রুমির মধ্যে অহংকার, উনি তো মৌলানা, উনি তো আলেম, ভেতরে গরম ভরা। উনি খুবই বিরক্ত হলো, পাগলকে বলল, তু ইন্দ্র নেমি ফাহমি ইন এলমে কলাস, আরে পাগল তুই এটার কি বুঝবি, আমি শরীয়তের জ্ঞান মোতালা করতেছি। এই কথা বলার সাথে সাথে মৌলানা রুমির হাতে থাকা ওই বই কাগজে আগুন ধরে গেল। রুমি বললেন, ইনচে সুদ, এটা কি হলো? ওই পাগল বলল, তুই ইন্দ্র নেবি ফাহামি ইন এলমে হালাস, তুই এটা বুঝবি না, এটা হলো আধ্যাত্মিকতার জ্ঞান। আরেকটা বর্ণনায় আসছে, মৌলানা রুমির হাত থেকে ওই সব কিতাবগুলা নিয়ে পাশে একটা কুয়ায় ফেলে দিছে। মৌলানা রুমির তো মাথায় হাত, আমার সব বই কিতাবে ফেলে দিলা। পাগল বলল, যেই কিতাব, যেই এলেম বই ফেলে দিলে শেষ হয়ে যায়, এই এলেম আবার কেমন এলেম? হ্যাঁ, বই ফালাইছি তোর এলেম শেষ, এটা কেমন এলেম? দেখ আমি আবার তুলে দিচ্ছি, কুয়া থেকে বের করে আবার দিয়ে দিলেন। এইবার মৌলানা রুমি শামসে তাবরিজ, ওনার যে মুর্শিদ, ওনার যে গুরু, ওনার পায়ে বললেন, আমি আপনার কাছ থেকে এই এলেম শিখতে চাই। বললেন, না তুই তো শিখতে পারবি না। উনি বললেন, না আমি শিখবো এই এলেম। 11টা পরীক্ষা করলেন একে একে মৌলানা রুমিকে। প্রথমে মৌলানা রুমিকে বললেন, তুই শরাবের দোকানে গিয়ে আমার জন্য শরাব নিয়ে আসবি। এখন মৌলানা রুমি এত বড় মৌলানা, যখন শরাবের দোকানে গেছে, দোকানদাররা সব দোকান বন্ধ করে পালানোর জোগাড়, মনে করছে দোকান মনে আগুন লাগাই দিতে আসছে, কিন্তু বলছে আমার শরাব দাও। নিয়ে আসছে, শামসে তাবরিজি শরাব খায় নাই। এরপর বলছে, মৌলানা তোমার গান গাইতে হবে ভরম মজলিসে। কি? মৌলানা আজীবন গানের বিরুদ্ধে ওয়াজ করছে, এখন যদি সে গান গায় তাহলে কি অবস্থা? গানও গাওয়াইছে। এরপর আবার বলছে তোমার নাচতে হবে, আমি গান গাবো, সবার সামনে নাচাইছে। এইভাবে যখন 11টা পরীক্ষা করলো, তখন মৌলানা রুমি শামসে তাবরিজকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যে আমাদের পরীক্ষাগুলো করলেন, আমি শরীয়তে এটার কোনো আমি গুরুত্ব বুঝে পাইলাম না, কেন করাইলেন আমারে? কেন মদ আনাইলেন? কেন গান গাওয়াইলেন? কেন নাচাইলেন? বললেন, মৌলানা রুমি তুমি যে মৌলানা,
তোমার ভেতরে গরম, এই গরম নষ্ট না করলে তুমি মৌলানা কখনো আশেক হতে পারতাম না। শামসে তাবরিজের সাথে যোগাযোগ হওয়ার পরে, মুরিদ হওয়ার পর মৌলানা রুমি বলতেছেন, মরদে বুদাম জেন্দে সুদাম গাড়িয়ে বুদাম খান্দে সুদাম দৌলাতে ইশক অমাদ দৌলাতে পয়ান্দে সুদাম। মৌলানা রুমি বললেন, গাড়িয়ে বুদাম খান্দে সুদাম, আমি তো কাঁদতেছিলাম, হাসতে শুরু করলাম, মরদে বুদাম জেন্দে সুদাম, আমি মৃত ছিলাম, জীবিত হয়ে উঠলাম, প্রেমের অবিনশ্বর সম্পদ পায় আমি প্রেমিক হয়ে গেলাম। এই মৌলানা রুমি বলতেছেন, সদ বশ এ ইশক খুশ সৌদায়ে মা, সদ বশ এ ইশক খুশ সৌদায়ে মা, এ তবিবে জুমলে ইল্লাত হয় মা, তুমি চিরঞ্জীবী হও হে প্রেম, তুমি আমাদের সব অসুখের ঔষধ, তুমি ও প্রেম। এখন একটা গল্প বলি, মাসনবীর রুমি, এই মৌলানা রুমি মাসনবী লিখছেন, মৌলানা রুমি মাসনবী লিখছেন। আচ্ছা দেখেন, আমরা বর্তমান সময়ে একটা ট্রেন্ড দেখতে পাই, কেউ কিছু হইলে জিজ্ঞাসা করে এটা কোন কিতাবে আছে, বলে না? আরে সবে বরাতের হালুয়া খাবো, এটা আবার বলে কিতাবে থাকতে হবে, কোনো কিতাবে লেখা নাই, যেহেতু কিতাবে লেখা নাই তাই হালুয়া খাওয়া যাবে না, বেদাত। আরে হালুয়া কি কিতাবে থাকে? হালুয়া তো থাকে রান্নাঘরে, কি কিতাবে খুঁজে সব কিছু। এই জন্য মৌলানা রুমি বলছেন, মৌলানা রুমিও একটা কিতাব লিখছেন, এটার নাম হলো মসনবী। উনি বলতেছে এই কিতাব হলো প্রেমিকদের কিতাব। উনি বলছেন, মানাজ কোরআন মাগজ হবার দাস্তাম পিসে সাগন উস্তখওয়ান আন্দাখতাম, বলতেছে আমি কোরআন থেকে মগজগুলাকে বের করে নিয়ে আসছি, আর মৌলবী নামক কুত্তাগুলার কাছে আমি কোরআনের হাড্ডি দিয়ে রাখছি। কেন? কেন? দেখেন যুক্তিটা কি, এটা কেউ খারাপ অর্থে দিবেন না, এটা একটা যুক্তি আছে। যুক্তিটা হলো, দেখবেন আজকে ধর্মের নামে খালি মারামারি আর কিলাকিলি, কি অয় এক ফতোয়া সে আরেক ফতোয়া, দুই দলে মারামারি হয়ে মানুষও মারা যায়। কি মসজিদগুলা তর্কে বিতর্কে ভরে গেছে। এই যে মৌলানা সাহেবরা যেগুলো নিয়ে তর্ক বিতর্ক করতেছেন, মারামারি করতেছেন, শরীয়তের মাসলা মাসাইল 500 আয়াতের মধ্যে সীমাবদ্ধ, মাত্র 500 আয়াত। শরীয়তের যত মাসলা মাসাইল 500 আয়াতে সীমাবদ্ধ। তাহলে কোরআনের আয়াত সংখ্যা যে বলা হয় অ্যাপ্রক্সিমেট 6666 আয়াত, তো এই 6666 থেকে 500 বাদ দিলে আরো 6166 আয়াত থাকে। এই আয়াতের খবর কারো নাই। কি যত মাদ্রাসা, যত মৌলবী, যত মুফতি, তাদের যত মারামারি, এই খালি 500 আয়াত নিয়ে মারামারি, কিলাকিলি, আর কিছু না। মৌলানা রুমি বলতেছেন, মানাজ কোরআন মাগজহা বারদাস্তাম পিসে সাগন উস্তখওয়ান আন্দাখতাম, আমি কোরআন থেকে আমি মাংসগুলাকে নিয়ে আসছি। এজন্য মৌলানা রুমি আরেকটা কথা বলছেন, প্রেমিকের কখনো বাহাসে যাওয়া ঠিক না। কি প্রেমিকের বাহাসে যাওয়া ঠিক না। দেখবেন এই মৌলানা সাহেবরা এসা বলতে হবে, মাঝে মধ্যেই বলে বসতে হবে তোমার সাথে, কি বসবো তোমার সাথে, দেখি কি এলেম আছে তোমার। মৌলানা রুমি বলছেন, নায়াবাদ হলে পোখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। কি এটা কোরআনে আছে এই কথাটা? কি ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন জাহেলরা কি করতে আসে, তর্ক বিতর্ক করতে আসে, একটা কথা বলে বিদায় করে দেয়, আসসালামু আলাইকুম। কি তর্কে যাওয়া ঠিক না। প্রেম আর আমল, এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা গল্প বলে শেষ করব। মাসনবীর একটা গল্প, সময় এখনো শেষ হয়নি, আছে আমার। হ্যাঁ, একটা গল্প। এক রাখাল, হযরত মুসা আলাইহিস সালামের সময় এক রাখাল, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি এত বছর তোমার বন্দেগী করলাম, আমি তোমারে দেখলাম না। আল্লাহ গো, যদি তোমার একবার দেখতাম, আমি তোমার মাথার চুল আছড়াইয়া দিতাম, আমি তোমার জুতা সেলাই করে দিতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আমার ছাগলের দুধ দোয়ে আমি তোমারে খাওয়াইতাম।
এইভাবে একটা একটা করে বলতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। মৌলানা ওই হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনলেন, শুনে গিয়ে তিনি রেগে গেলেন এবং তিনি ওই রাখালকে ধরে বললেন, বেয়াদব, তুই আল্লাহর সাথে শিরক করছিস, তুই আল্লাহর মাথার চুল আশ্রয় দিবি, তোর এত বড় সাহস, আল্লাহর জুতা সেলাই করে দিবি, হ্যাঁ, আবার তোর ছাগলের দুধ দোয়ে তুই আল্লাহকে খাওয়াবি, আল্লাহ কি তোর ছাগলের দুধ খাওয়ার জন্য বসে আছে? নাউজুবিল্লাহ, তুই শিরক করছিস। যখন দিনের নবী তাকে ধরে বসছে, রাখাল ভয় পেয়ে গেছে, বলছে, হুজুর আমারে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, আর জীবনে এগুলা কথা বলবো না। এই কথা বলে যেই রাখাল সামনের দিকে গেছে, ওহি আমাদ সুইয়ে মুসা আজ খোদা বান্দেমা আজ রাজমা কর দি জুদা। আল্লাহ হযরত মুসার কাছে ওহি পাঠাই দিলেন, বললেন, মুসা এ কি করলা? আমার মহব্বত থেকে আমার বান্দাকে তুমি জুদা করে দিলা, আমার মহব্বত থেকে আমার বান্দাকে তুমি জুদা করে দিলে, এটা কি করলা তুমি? তু বারাইয়ে ওয়াসাল কারদান আমাদি না বারাইয়ে ফাসাল কারদান আমাদি। মুসা, আমি তোমাকে পাঠিয়েছি আমার সাথে আমার বান্দার মহব্বত ঘটায় দিবা, তুমি বিচ্ছেদ করে দিবা আমার বান্দার সাথে, এই জন্য তোমারে আমি পাঠাই নাই। মাযহাবে ইশক আজহামে মাযহাব জুদা আস, মাযহাবে ইশক রা রাহবারে খোদা আস। বলতেছে প্রেমের মাযহাব, ইশকের মাযহাব সব মাযহাব থেকে আলাদা, ভিন্ন। ইশকের মাযহাব সব মাযহাব থেকে ভিন্ন। যখন একজন মানুষ ইশকের মাযহাবের বিশ্বাসী হয়, তার রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ। যখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ধমকাইলো, মুসা আলাইহিস সালাম দৌড়ায় ওই রাখালরে খুঁজে বের করছে, বের করে বলতেছে, আজ আদাব তারতিব মাজু হার চেমি খাহাত দেলে তাঙ্গাত বগু। রাখাল, তোমার আদবের দরকার নাই, তারতিবেরও দরকার নাই, তুমি যা বলতেছিলা তোমার কথাগুলা তুমি বলতে থাকো। রাখাল বলল, হুজুর আমার আর ওই কথা বলার দরকারও নাই, আমার আল্লাহকে দেখারও দরকার নাই। তার কারণ হলো, আমার কথায় বাধা দেওয়ার কারণে আল্লাহ তার নবীকে ধরে বসছে, তার মানে আমার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। কাজেই যাদেরকে আল্লাহ তরিকা দিছেন, পথ দিছেন, ইশক দিছেন, জিকির দিছেন, ধরে রাখবেন, ধরে রাখবেন। এটাই হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম। কি এটার জন্য ওই দলিলেরও দরকার নাই, কি কিতাবেরও দরকার নাই। কিতাব আর দলিল দিয়ে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক প্রমাণ করা যায় না। এটা হলো বাস্তব কথা। 3 নম্বর কথা, শেষ কথা হলো দেখেন, আমরা বর্তমান সময়ে আমরা আহলে বাইতের জিকির আমরা ছেড়ে দিছি। কি আহলে বাইত কারা? পাক পাঞ্জাতুন। কি চিনেননি পাক পাঞ্জাতুন কারা? কি এখন দেখেন, জান্নাতে যুবকদের সর্দার কে? কি মাওলা হাসান এবং হোসাইন জান্নাতের সর্দার। আচ্ছা, জান্নাতে যুবকদের সর্দার, কোন বুড়া মানুষ যাবে জান্নাতে? বুড়া মানুষ যাবে জান্নাতে? হ্যাঁ যাবে, সব জওয়ান হয়ে যাবে, কেউ বুড়া যাবে না। কি সবার বয়স থাকবে 25। জান্নাতে যারা ঢুকবে আল্লাহ সবাই রে যুবক বানায় আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, কোনো বুড়া মানুষ থাকবে না। তার মানে কি জান্নাতের সর্দার হচ্ছে কারা? হাসান এবং হোসাইন। এখন আপনি বলেন, জান্নাতের সর্দারদের সাথে যোগাযোগ না থাকলে, মহব্বত না থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ। এবং জান্নাতে নারীদের সর্দারকে সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার হলো মা ফাতেমা। পাক পাঞ্জাতুন তারা, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াতে মাওয়াদ্দা নাযিল করেছে। আয়াতে মাওয়াদ্দা, আয়াতটা কি? আল্লাহ বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
হে নবী, আপনি আপনার উম্মতকে বলেন, আমি তোমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, তোমরা আমার নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবা। নিকট আত্মীয়দের সাথে তুমি ভালো ব্যবহার করবা। এখন বলেন, যারা মাওলা আলীকে যারা ছুরিকাঘাত করে হত্যা করেছিল, তারা কি ওনার সাথে সঠিক আচরণ করেছে? মাওলা হাসানকে যারা বিষ পান করিয়ে শাহাদত করিয়েছে, তারা কি ওনার সাথে সুসম্পর্ক রক্ষা করেছে? যারা ইমাম হোসাইনকে কারবালার ময়দানে তার পরিবার পরিজন সহ তার উপরে যারা আঘাত করেছে, এরা কি মুসলমান হতে পারে? কাজে মনে রাখবেন, এদের কোনো আদর্শ, এদের কোনো কিছুর মধ্যে যদি আপনার মহব্বত চলে যায়, আপনার আমল যদি মিলে যায়, আপনি কিন্তু আল্লাহর নবীর রহমত থেকে আপনি জুদা হয়ে যাবেন। জি, তো আপনি কিন্তু জুদা হয়ে যাবেন কিন্তু আপনি। সুতরাং আমাদের তাল্লুক রাখতে হবে। আর এনারা ছিলেন পুত পবিত্র, কি আবাতে তাতহীরা, আবাতে তাতহীরা। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চান আহলে বেইতের সদস্যদের মধ্যে থেকে সমস্ত পাক পঙ্কিলতাকে দূরভূত করে দিতে এবং তাদেরকে পুত পবিত্র করতে। আমার নবী বলেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আহলে বাইত। এ দুটো নিয়ে হাউজে কাউসারে তোমরা আমার সাথে দেখা করবা। আমি তখন জিজ্ঞাসা করবো এদেরকে, তোমরা তাদের সাথে কি ব্যবহার করেছো। সুতরাং আহলে বাইতের সাথে তাআল্লুক, তাদের সাথে সুব্যবহার, এটা যদি না থাকে, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, তার কারণ হলো যে আমরা আলোচনা দীর্ঘায়িত করতে গিয়ে যদি আমি রাত করে ফেলি, সকালবেলায় আপনারা আবার ফজরের নামাজ আপনারা কাজা করবেন। এখন আমরা কিছুক্ষণ কিয়াম করবো। আমাদের খান মোহাম্মদ খানু, আপনি কিয়াম পরিচালনা করেন। হ্যাঁ, কি হলো? নেন কিয়াম। হ্যাঁ, শুরু করেন।